इस बार क्लियर हो जाएगा। ताली मारो ताली। अरे बाप रे, बहुत বেশি ভালো পড়ায় ম্যাথস রিজনিং জিকে ইংলিশ সবই এসএসসির আপ টু সিজিএল লেভেল করানো হবে, ব্যাংকিংও করানো হবে। না লাগতেছে তো পাইলেই কেন কি এখানে করি আমার একটু কনফিডেন্স বাড়ছে। যারা ওরিয়েন্টেশন ক্লাসটা করবেন ওদের জন্য থাকবে একটা স্পেশাল ডিসকাউন্ট, আমরা প্রত্যেকবারই দিই। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, যে সকল ছাত্রছাত্রীরা যারা এসএসসি এবং ব্যাংকিংয়ে যারা প্রিপেয়ার করতে চান ওনাদের জন্য হচ্ছে একটা ভালো ভিডিও। আমি শিলচরের অম্বিকাপট্টির ইয়ং বার্ডস একাডেমিতে আসলাম। এখানে এখন নতুন ওনাদের ব্যাচ শুরু হতে চলেছে। যে সকল ছাত্রছাত্রীরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছেন, তো ইয়ং বার্ডস একাডেমি আপনাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনারা সব ধরনের কম্পিটিটিভ এক্সামের যে কোর্সগুলো সেগুলো করতে পারবেন। ধরে নিন এডিআরই, আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট বোর্ড, তারপরে আপনাদের এসএসসি, তারপরে অন্যান্য যেগুলো আছে সেই কম্পিটিটিভ এক্সাম, গ্রেড 3, গ্রেড 4 এরকম আছে। ব্যাংকিংয়ের জন্য এসএসসি ব্যাংকিং এইগুলোর জন্য এখন অলরেডি ব্যাচ চলছে। তো তা চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে ওনাদের সঙ্গে কথা বলি। অনেক ছাত্রছাত্রীরা এখানে এখন ক্লাসও করছেন, ওনাদের সঙ্গেও কথা বলবো। তার আগে অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিই, ভালোভাবে সঙ্গে থাকবেন। সামনেই হচ্ছে অম্বিকাপট্টির রোড, যেটা অম্বিকাপট্টি হয়ে চার্জ রোড যাওয়ার যেটা রোডটা, এবং অপোজিটেই আছে আপনাদের ওয়াও মোমো। ঠিক ওয়াও মোমোর ঠিক অপোজিটের গল্লিটাই হচ্ছে আপনাদের ইয়ং বার্ডস একাডেমির সেই ওনাদের সেন্টার, এবং এদিক দিয়ে ওনাদের এই বিল্ডিংয়ে উপরে যেতে হয়। সঙ্গে থাকবেন। এখানে এসএসসি, সিপিও, ডিফেন্স এক্সাম, সিডিএস, আসাম গভর্নমেন্ট এক্সাম এইগুলা করা হয়। চলুন সঙ্গে থাকবো। দর্শকবৃন্দ, এখন আমি ইয়ং বার্ডস একাডেমির ওনাদের ক্লাসেসে ঢুকছি। ওনারা ছাত্রছাত্রীরা এখানে বসে ওনারা এখন ক্লাসেস করছেন। এখানে আছে ওনাদের স্যার তীর্থঙ্কর বাবু, এবং ছাত্রছাত্রীরা এখানে এখন ক্লাসেস করছেন। ওনাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ওনারা এখন প্রিপারেশন করছেন। তো তার আগে আমরা একটু স্টুডেন্টসদের সঙ্গে কথা বলবো নাকি? চলুন প্রথম আমরা একটু স্টুডেন্টসদের সঙ্গে কথা বলি। কে কিছু বলতে চান? বাহ, কে নাম হয়? কি নাম? আদর্শী দাস। খুব সুন্দর। কি প্রিপারেশন করছো? ভালো ভালো চলছে এখন। আচ্ছা, ক্লাস ভালো চলছে। কি প্রিপারেশন, কি কম্পিটিটিভ এক্সাম কোনটার জন্য প্রিপারেশন? এডিআরই 4। এডিআরই গ্রেড 4। ওকে, গ্রেট, ভেরি গুড, ভেরি গুড। তুমি কি প্রিপারেশন করতেছো? এডিআরই গ্রেড 4 এডিআরই গ্রেড 4 কি লাগতাছে এবার? লাগতেছে, ভালোই লাগতেছে। তো এখানে ক্লাসেস কি রকম? এখানে ভালো লাগতেছে। আগে প্রিপারেশন এত আসছিল না, তো এখানে একটা গাইডেন্স পাইছি, সো লাগের জন্য হইতে পারে। गुड, वेरी गुड, वेरी गुड। आदिश हसन। अच्छा, कहाँ से आए हो? उमरान से सर, दिमाग से। अच्छा, यहाँ पर क्या डेली आते हो? डेली कभी कभी मिस हो जाता है कभी। अच्छा, क्या प्रिपरेशन कर रहे हो अभी? जैसे एडीआरई के लिए करो ग्रेड 3। तो ये यंग बर्ड्स के बारे में कैसे पता चला? यंग बर्ड्स तो मेरा भाई था लास्ट ईयर, जो मतलब क्लियर होता है ना, तो उसका जो सीनियर था उसने मुझे रेकमेंड किया था यहाँ पे लेने के लिए। भाई को क्या नौकरी मिल गया? हाँ, मिल गया। अरे बाप रे, यहाँ से? नहीं, वो लास्ट ईयर दूसरे से अपना देते हुए मिल गया था। अच्छा, ओके, ग्रेट ग्रेट। क्या लगता है, क्या प्रिपरेशन कर रहे हो अभी? प्रिपरेशन तो ठीक चल रहा है। किसके लिए? ग्रेड 4 के लिए? ग्रेड 3 के लिए कर रहा हूँ। ओके, थैंक यू। কি নাম? জুই মজুমদার। আচ্ছা, বাসা কোন জায়গাতে? কাঁঠাল পয়েন্ট। কাঁঠাল পয়েন্ট। কি এখন প্রিপারেশন করতেছো? তো এডিআরই গ্রেড 3 গ্রেড 3 গ্রেড 4। তো এটা ফার্স্ট অ্যাটেম্প্ট? হ্যাঁ, এটা ফার্স্ট অ্যাটেম্প্ট। কি রকম লাগতাছে? বহুত বেশি ভালো, মানে স্যাররা বহুত ভালো থেকে মানে এক্সপ্লেইন করুন, ম্যাথস হোক, রিজনিং হোক, তারপরে জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স বহুত বেশি ভালো, বহুত বেশি। ভেরি গুড, ভেরি গুড। কি লাগতাছে এবার? এবার তো আমি তো ফার্স্ট টাইম দিলাম, লাগে উইচ খুব গ্রেট। বাহ, তালি। ভেরি গুড, কংগ্রাচুলেশন। ট্রান্সফার টু দ্য মাইক। ওকে, কি নাম তোমার? আমার নাম নাফিসা। আচ্ছা, আমি মধুরবনতে থাকি। তো এখানে কোচিং করে বহুত ভালো লাগে। আমরা কিছু ডাউট থাকলেও তারা ক্লিয়ার করিয়া দেয়, প্লাস তারা বহুত বেশি ভালো পড়ায় ম্যাথস, রিজনিং, জিকে, ইংলিশ সবই। আরে বাহ, কি লাগে এখানে? এবার কি হইতে পারে? এবার তো ফার্স্ট টাইম তে এক্সামটা দেয়া দেখি কিতা হয়, এরপর আর কি দিতে চাইবো। বাহ, কি বাত है। নেক্সট ট্রান্সফার। ওকে, কি নাম? আফরোজা আঞ্জুমান। কোন জায়গাতে বাড়ি? শোনাই। শুনে থেকে আওনি গো তুমি? ও গুড। কি রকম জানলা ইয়ং বার্ড সম্বন্ধে? আমার একটা ফ্রেন্ড আছিল, হে কইছে। কইছে? আচ্ছা, ফ্রেন্ডে চাকরি কি পাইছে নি? ফ্রেন্ডের বাইরে। আর বাইরে থাকে? বাইটাই পাইছে। বাইরে পাইছে? বাহ। তো তোমার কি লাগে এখানে ক্লাস করিয়া? ভালো লাগে। যেটা বুঝাইতেছে স্যার বুঝুন? হ্যাঁ, স্যারে বহুত ভালো বুঝায়। ওকে, গ্রেট। তো এবার ফার্স্ট অ্যাটেম্প্ট? ফার্স্ট। ভেরি গুড, ভেরি গুড। তো আমার নাম প্রতীকশীল, আমি এডিআরইর জন্য এখানে প্রিপেয়ার করছি। 3rd গ্রেড আর 4th গ্রেড দুটোই এক্সাম দেব। এটা কি ফার্স্ট অ্যাটেম্প্ট? হ্যাঁ, এটা কম্পিটিটিভ এক্সামের ফার্স্ট অ্যাটেম্প্ট। ভেরি গুড, ভেরি গুড। তো এখানে যে পড়াশোনা হচ্ছে কি? হ্যাঁ, ওরা টাইম ডিউরেশন অনেক ভালো থাকে। 8টার থেকে মিনিমাম 12টা 1টা পর্যন্ত ওদের 4-5 ঘন্টা
পড়াশোনা করো তো এখানে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উইকেন্ডসে কোনো অফ টফ থাকে না, পুরো উইক চলে সাথে। খুব ভালো খুব ভালো। ওদের তো মানে এখানে আসার মন থাকেন এখানে হ্যাঁ হ্যাঁ, আমি তো পড়াশোনা করার জন্য তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো কি লাগছে এবার, কি লাগছে? 70% চান্স লাগছে এবার হয়ে যেতে পারে। वेरी गुड, वेरी ताली मारो। अरे वाह क्या बात है। नेक्स्ट ट्रांसफर द माइक। কে কি নাম? জাহিদ আচ্ছা কোন জায়গাতে বাড়ি? কচুদরম থেকে আসি আমি। কচুদরম থেকে। শোনাই শোনাই কচুদরম। বাহ কি বাত है। কিভাবে জানলা ইয়ংবার্ড সম্বন্ধে? এখানে আমার কাজিন একটা করতো কোচিং, এখন জব করে। হ্যাঁ, আর ফ্রেন্ড একটা করতো, হেও জব করে। ওরে বাপ রে, তে তো ভালো। হ্যাঁ, গুড, ভেরি গুড। তো কি লাগতাছে এখানে ক্লাস করিয়া? এখানে ক্লাস করে ভালো লাগে। আচ্ছা আগে মানে কম্পিটিটিভ এক্সাম দিয়েছি, মানে অতটুকু মানে আসতো না, কিন্তু এখানে কোচিং করার পর থেকে মানে ইমপ্রুভমেন্টটা একটু আইছে আর কনফিডেন্স লেভেল বাড়ছে? বাড়ছে, কনফিডেন্ট লেভেল। ভেরি গুড। কি লাগে এইবার? এবার আশা আছে। আচ্ছা আচ্ছা, গুড গুড গুড। আমার নাম অনুরাগ নাথ, আমি রাঙ্গেখাড়ি মদন মোহনে থাকি, আর আমি এডিআর 3rd গ্রেড আর 4th গ্রেডের লিগা প্রিপেয়ার করলাম। আর আমার তো এখানে এক্সপিরিয়েন্স তো বহুত ভালো। এবার কি ফার্স্ট অ্যাটেম্প? হ্যাঁ, ফার্স্ট অ্যাটেম্প আমার। গুড, ভেরি গুড। তো কি লাগতাছে এবার? না লাগতেছে তো পাইলেই কেন কি এখানে করি আমার একটু কনফিডেন্স বাড়ছে। গুড গুড। আয় তালি মারো, পাইলেইব। মিষ্টি খাওয়াইবাই নি? আর পাইলে তো খাওয়াই মুছে শিওর। अच्छा, প্রবাসী না। प्रभास सिन्हा। अच्छा, तो कितने दिन हो गए आपको? স্যার 2 মান্থ। 2 month? मोर देन 2 मंथ। मोर देन 2 month। कि क्या लग रहा है यहाँ पर क्लास करके? इज गुड सर, अच्छा गाइडेंस अच्छा है यहाँ पर। अच्छा। रेगुलर क्लास होता है, गाइडेंस अच्छा है, तो चांसेस ये क्या फर्स्ट अटेम्प्ट? सेकंड अटेम्प्ट बट विद प्रिपरेशन फर्स्ट अटेम्प्ट है। फर्स्ट अटेम्प्ट का क्या था? मतलब जब ग्रेजुएशन कर रहा था उस समय गया था, तो इतना प्रिपरेशन नहीं था, पर इस टाइम फुल प्रिपरेशन कर सर। वेरी गुड, वेरी गुड, गुड, वेरी कृष्ण को। হরে কৃষ্ণ। अच्छा, কি নাম গো? প্রিয়াঙ্কা পাল। আচ্ছা, তুমি কি ইসকনে দীক্ষিত? না, রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন, ভেরি গুড। তো তুমি তোমার কি প্রথম অ্যাটেম্প্ট? না, সেকেন্ড অ্যাটেম্প। সেকেন্ড প্রথম অ্যাটেম্প্ট। যখন দিছিলাম কোনো মানে প্রিপারেশন আসলো না, হুম তো এখন নিলাম আর কি। এখন আচ্ছা, তো কি লাগতেছে এখানে ক্লাস করিয়া? স্যার আগে কনফিডেন্স পুরো জিরো আসলো, এখানে মানে ক্লাস করার পরে এখন কনফিডেন্স অনেকটাই বাড়ছে। তো কি লাগে এইবার, কি লাগে? 70% कितना अप्लाई कर 3rd ग्रेड 4th ग्रेड? 3rd ग्रेड अप्लाई कर। वेरी गुड, वेरी गुड, थैंक यू सो मच। उसको दे दो। क्या नाम है आपका? बेमथोई सिन्हा। कहाँ से? मैं रामनगर से हूँ। रामनगर, वेरी गुड। क्या प्रिपरेशन कर रहे हो? मैं अभी ADRE ग्रेड 3 का प्रिपेयर कर रही हूँ। अच्छा। 12 लेवल और ग्रेजुएशन लेवल। तो यहाँ पर क्लास करके कैसा लग रहा है? यहाँ पे बहुत अच्छा लगा मुझे। पहले मेरे पास मतलब उतना कॉन्फिडेंस नहीं थी मैं, तो यहाँ पे आके जब क्लास करके जब सर लोग पढ़ाते अच्छे से गाइडेंस देके और एक्सप्लेन जो करते अच्छे से, तो मेरा कॉन्सेप्ट थोड़ा क्लियर हुआ और इसकी वजह से मतलब इम्प्रूवमेंट हुआ थोड़ा बहुत। बहुत बढ़िया। तो तो आई इस बार होप इस बार क्लियर हो जाएगा। हाँ, clear ताली मारो, ताली। अरे बाप रे, वेरी गुड। কি নাম? আমার নাম সুমনা দেব। আচ্ছা, এটা তুমি এখন কি প্রিপারেশন করছো? আমি এখন 3rd গ্রেড 4th গ্রেড দুইটাই প্রিপারেশন দুইটাই preparation করছো। লাস্ট ইয়ার দিয়েছিলাম, তো মানে কোনো প্রিপারেশন ছিল না। এবার এখানে এসে প্রিপারেশন করে মানে অনেক কিছু জানছি, অনেক কিছু শিখছি, অনেকটা মানে নলেজ আগের থেকে অনেকটা মানে বেড়েছে। তো ফার্স্ট টাইম দিয়েছিলাম, কিচ্ছু জানতাম না। তো এবার আশা করছি মানে। কিভাবে জানলে ইয়ংবার্ড সম্বন্ধে? আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম। Very good, very- অ্যাডভার্টাইজ দেখেছিলাম। ভেরি গুড, ওইটা থেকে এসেছি। ভেরি গুড। তো স্যার নমস্কার, নমস্কার। কেমন আছেন? হ্যাঁ, চলছে ভালোই। আমাদের আপনার সাথে আগের থেকে অনেকবার আপনি এসেছেন, তো ভালোই রেসপন্স এসেছে স্টুডেন্টসদের। এবার দেখলাম রেসপন্স তো ভালোই এসেছে, তো ভালোই লাগছে। ওকে, গ্রেট। তো আপনারা এখন কিসের জন্য আপনারা ব্যাচ শুরু করবেন? এখন যে বেসটা শুরু হচ্ছে এটা এসএসসি প্লাস ব্যাংকিং। তো এসএসসির আপ টু সিজিএল লেভেল করানো হবে, ব্যাংকিংও করানো হবে। 6 মান্থসের কোর্স ডিউরেশন থাকবে এটা। আচ্ছা। তো এটা আমাদের মানে ইয়ারলি আমরা একটা এসএসসির ব্যাচ এভরি ইয়ার স্টার্ট করি, তো এবার এটা এখন স্টার্ট হচ্ছে। আর ব্যাংকিং আমাদের ফার্স্ট টাইম, মানে আগে আমরা ব্যাংকিং এর ব্যাচ স্টার্ট করিনি। তো আমাদের কাছে অনেক কোয়েরিজ এসেছে রিগার্ডিং ব্যাংকিং, তো আমরা ভাবলাম যে লেট আস স্টার্ট। কারণ এটা আই থিঙ্ক আমাদের এখানে ব্যাংকিং এর অনেক স্টুডেন্টসদের অনেক ইচ্ছা থাকে, যে আইবিপিএস হোক, এসবিআই হোক, আরআরবি, ক্লার্ক, পিও সবকিছু স্টুডেন্টসের ইচ্ছা থাকে। তো আমরা ওদের জন্যই ভাবলাম যে এবার আমরা শুরু করি। তো আশা করি স্টুডেন্টসেরও রেসপন্স ভালো পাওয়া যাবে। গুড। তো এখন তো আপনারা শুধু এডিআরই করা? হ্যাঁ, এখন আমাদের এই বেচটাতে চলছে, এখন এগুলো এডিআরই ব্যাচ চলছে। এডিআরই চলছে। আচ্ছা, তো আপনাদের মতে এর আগেও তো অনেক ব্যাচ ছিল, তো কিরকম চাকরি পেয়েছে এরকম? হ্যাঁ, চাকরি মানে আমাদের প্রিভিয়াস ইয়ারে যখন লাস্ট এডিআরই হয়েছিল, তখন তো আমাদের 70% সাকসেস রেশিও, মানে আমাদের তখন স্টুডেন্টস অনেক কম ছিল। 13 স্টুডেন্টস ছিলেন যারা এডিআরই অ্যাপিয়ার করেছিলেন। ওখান থেকে 9 জন রিটেন এক্সাম ক্লিয়ার করেছিলেন।
তারপর এসএসসির তারপর আমাদের 6 জন স্টুডেন্ট ছিলেন, ওখান থেকে 4 জন চাকরি পেয়েছেন। বাহ বাহ। তো আমাদের স্টুডেন্টসরা রিসেন্টলি একজন আসাম পুলিশে চাকরি পেয়েছে, লাস্ট 2-3 মাস হবে, তার আগে যেটা লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল Okay. তখন একজন আসাম পুলিশে চাকরি পেয়েছে। তো স্টুডেন্টসরা যারা এখানে রেগুলারলি ডেডিকেটেডলি ক্লাস করছে ওরা চাকরি পাচ্ছে। ইভেন আমাদের এখানে একটা জিনিস যেটা শোনা যায় যে ইয়াং বার্ডসের কোর্স অনেক ডিউরেশন লম্বা হয়ে যায়, 6 মান্থসের কোর্সটা আরো লম্বা হয়ে যায়। তো যারা আমরা ভেবেছিলাম যে লাস্ট ইয়ারের এডিআরিটা হয়ে যাবে, যেটা সবার এক্সপেকটেশন ছিল যে ভাই লাস্ট ইয়ার এডিআরি হয়ে যাবে, বাট এটা পোস্টপোন হতে হতে যাই হোক সেপ্টেম্বরে এসছে, দের আয় দুরুস্তায় সেপ্টেম্বরে এসছে। তো আমরা স্টুডেন্টসদেরকে নিয়ে কোর্সটাকে আমরা এত এক্সটেন্ড করছি, এটাই কারণ যে স্টুডেন্টস শুড স্টে কানেক্টেড টু স্টাডিজ। একবার যখন কোর্স শেষ হয়ে যায়, স্টুডেন্টসরা বাড়ি ফিরে গেলে আর যখন সেন্টারে আসে না, অটোমেটিক্যালি ওদের পড়াশোনার সঙ্গে টাচটা কমে যায়। যারা যারা এতদিন পর্যন্ত আমাদের সাথে ছিল, যারা ক্লাস করেছে, আই থিঙ্ক দে উইল বি এবল টু আনসার বেটার। অনেক সময় আমিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখি, আমাদের কমেন্টে আসে যে আপনাদের কোর্স অনেক লম্বা হয়ে যায়। তো আমার মনে হয় এটা বাই সাম ওয়ে অন্যদেরকে ডিস্ট্র্যাক্ট করছে যে এখানে কিছু একটা ভুল করানো হচ্ছে। এখানে আমরা চাই যে স্টুডেন্টস শুড স্টে ইন টাচ উইথ আস অ্যাজ লং অ্যাজ পসিবল। পরীক্ষা হয়ে গেলে তারপর ইফ স্টুডেন্টস ওয়ান্ট টু কন্টিনিউ দে ক্যান, if they don't want to continue it's their choice, but at least till exam আমাদের সাথে টাচে থাকলে we can guide them better, আর ওদেরও পড়াশোনার সঙ্গে টাচটা থাকে। বাহ, কি বাত। তো যেহেতু অনেক ছাত্রছাত্রীরা নতুন, তো ওনাদের ভিতরে কিছু ডাউট থাকতে পারে, তার জন্য কি করবেন? আমাদের প্রথম 5টা ক্লাস ফ্রি থাকবে এজ ইউজুয়াল। আমরা প্রত্যেকবার ডেমো ক্লাস দিই, কারণ আমরা চাই যে স্টুডেন্টস এসেই প্রথম টাকা দিয়ে ঢুকে গেল, তারপর কোনো অসুবিধা হলো, তার থেকে আগে এসে প্রথম 5টা ক্লাস করুন। আপনারা 5টা ক্লাস করে যদি আপনাদের ভালো লাগে, 5টা ক্লাস ইজ সাফিসিয়েন্ট, মোর দেন সাফিসিয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড যে টিচার্সদের কীরকম পড়ানো, স্টুডেন্টস কি টিচারের সঙ্গে কানেক্ট করতে পারছে নাকি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওই জিনিসটা 5 দিনে আরামসে করতে পারবেন। 5 দিনের ক্লাসের মধ্যে একটা ওরিয়েন্টেশন থাকবে আর 4টা ক্লাস থাকবে। এই ক্লাসের পর যারা এই ওরিয়েন্টেশন ক্লাসটা করবেন ওদের জন্য থাকবে একটা স্পেশাল ডিসকাউন্ট, আমরা প্রত্যেকবারই দিই, তো এবার একটা ডিসকাউন্ট থাকবে ওদের জন্য। আর কোর্স ডিউরেশন 6 মান্থস বললাম, তো একদম ফোকাস নিয়ে আসতে হবে যে 2 মাসের কোর্স করে চাকরি পেয়ে যাবো, এই ইন্টেনশন নিয়ে যদি আসেন তাহলে ফ্রুটফুল হবে না। কারণ আমরাও এক্সটেন্সিভ লেন্থে ক্লাস করাবো, আমাদের ডেইলি ক্লাস হয়, সানডে অফ থাকে, আদারওয়াইজ 3 to 4 আওয়ার্স মিনিমাম ডেইলি ক্লাস হবেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাইরের থেকে তো আসে অনেকজন ক্লাস? হ্যাঁ, আমাদের হাফলং থেকেও স্টুডেন্টসরা আসছেন, মানে ব্রাকভ্যালির বাইরে থেকে অনেক স্টুডেন্টরাই আসেন। ওরা এখানে এসে থেকে মানে ঘর ভাড়া নিয়ে বা পিজিতে থেকে ক্লাস করেন। তো আই থিঙ্ক এটাও বোঝায় যে মানে আমরা আমাদের কোয়ালিটি অফ স্টাডি কতটুকু, আমরা কি লেভেলে দিচ্ছি, এটা আই থিঙ্ক এটার থেকেও বোঝা যায় যে বাইরে থেকে স্টুডেন্টসরা এসেও ক্লাস করছেন। হোপফুলি দে আর গেটিং বেনিফিট। ওকে, তো নেক্সট ব্যাচ কখন থেকে শুরু হবে আপনাদের? আমাদের 30th অগস্ট, এই শুক্রবার, কামিং শুক্রবারে আমাদের ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাসটা হবে। তারপর আমাদের 4টা ফ্রি ক্লাস থাকবে, তারপর এডমিশন প্রসেস থাকবে। এই এডমিশন প্রসেসের পর আবার রেগুলার ক্লাস। কিন্তু এটাও বলছি যে আমাদের ফ্রি ক্লাসের মধ্যে কোর্স স্টার্ট হয়ে যায়, এরকম না যে ডেমো ক্লাসে আমরা অন্য কিছু পড়াবো। আমরা কোর্সের সিলেবাসটাই শুরু করবো। যারা যারা আসতে চান কাইন্ডলি উইদিন দ্য ডেমো ক্লাস এসে যান, আপনাদেরও সুবিধা হবে, আমাদেরও ক্লাসটা এগিয়ে নিতে সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সদস্যবৃন্দ, আপনারা দেখে নিলেন এই ইয়ং বার্ডস একাডেমির ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললাম, আপনারা বুঝে নিলেন, স্যারের সঙ্গে কথা বললাম। তো নেক্সট বেশ শীঘ্রই শুরু হতে চলেছে, আপনারা নিশ্চয়ই আসুন, এখানে এসে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। তো আপনাদের বাড়িতে ছেলেমেয়েরা আছে যারা এবার ব্যাংক এসএসসির জন্য যারা প্রিপারেশন করছেন, ওনাদেরকে আপনারা নিশ্চয়ই এখানে পাঠিয়ে দেবেন, তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন, ব্যাচ শীঘ্রই শুরু হবে। মোবাইল নাম্বারটা নিচে দিয়ে দেবো, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যারা এরকম কোর্স করতে চান, ওনাদের কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ধন্যবাদ।